21 দিন পানি রাখতে হবে, ঠিক আছে। কিউরিং মনে করতেছি আমরা যে এই 10 ঘন্টা যে কিউরিং করতেছি, ঠিক আছে। অন্য কোনো জায়গায় আমরা পানি দেখছেন সিঁড়িতে পানি রাখে না, ডালার ঘরে কোনো কিউরিং চলে না। আমরা এই জায়গায় মনে করেন যে 10 12 চলে গেছে কিউরিং করতে পানি দিতে আসি এই জায়গায়। এই এই আচ্ছা, অন্য কোনো জায়গায় সিঁড়ি কিউরিং করে না, আপনি দেখলেন কেমনে? আমি দেখছি অনেক জায়গায় দেখছি যে সিঁড়ি কিউরিং করে না, ডালার ঘরে হালকা পাতলা পানি দিয়ে দেয়। আর আমরা এই জায়গায় মনে করেন যে এটা পানি দেওয়া রাখছি, দেখছেন কি? এই আপনি বলতে চাইতেছেন বিভিন্ন জায়গায় পানি দেয় না, কিউরিং হয় না, হালকা পাতলা ভিজিয়ে দিয়ে শেষ, আর কিউরিং করে না। সমন্বয় ব্যস্ততা। আসলে আমাদের দেশে কিন্তু দেখা যায় সিঁড়ি ঢালাই করে সিঁড়ি কিউরিং কম করা হয়, কিন্তু এখানে যে সিঁড়ি কিউরিং করা হচ্ছে এটাই সঠিক নিয়ম। আপনার কতদিন হয়েছে? আজকে 10 দিন এসে ঢালাই, 10-12 দিন হচ্ছে। 10-12 দিন হচ্ছে ঢালাই হয়েছে, এখনো কিউরিং চলতেছে, কিন্তু এখানকার দেখেন সেন্টারিং মেন্টারিং করা শেষ। তো বিভিন্ন জায়গায় তো দেখা যায় মিস্ত্রিরা ধমকায় দারোয়ানের পানি দিতে না করে। এই জায়গায় তুই আপনারা আসেন না, এই জন্য পানি দেওয়ার লেগে আপনাদের দেখি পানি দেয়। মানে ব্যস্ততা। তো এই যে যে সিঁড়িটা হয়েছে, এই যে দেখেন প্রত্যেকটা চটে সিঁড়িতে পানি দেখায়, দেখছেন? এই এরকম আপনাদের সিঁড়ি যখন একটি ঢালাই হবে তখন নিয়মিত 21 দিন কিউরিং করতে হবে। যদি তাও না পারেন 14 দিন, সর্বোচ্চ 14 দিন 21 দিন আপনাদের সিঁড়িটা কিউরিং করলে সিঁড়িটার ঢালাইয়ের 100% শক্তি চলে আসে। তো সিঁড়ি ঢালাইয়ের পরে যদি আপনারা সঠিক নিয়মে কিউরিং না করেন তাহলে কিন্তু সিঁড়ি ঢালাই শক্তিশালী হবে না। এর ফলে সিঁড়ির যে ঢালাইটা আছে, সিঁড়ির ঢালাইটা 1 সপ্তাহের ভিতরে 99% শক্তি চলে আসে, আর 28 দিন পরে 100% শক্তি চলে আসে। তো এর ফলে এই যে এরকম সঠিক নিয়মে আপনাদের কিউরিং করতে হবে। তো এই যে যে চটগুলো এখনকার কিন্তু দেখা গেছে আপনার এই চটগুলো ভিজা রাখেন যদি আপনারা 14 দিন বা 21 দিন, তাহলে কিন্তু সিঁড়ি ভরপুর কিউরিং হবে। দেখা গেছে একটু শুকায় গেল গা, গরমে রোদে তাপে একটু শুকায় গেল গা, আবার একটু পানি দিয়ে দিলে ঘন্টা 3-4 আপনাদের চটটা ভিজা থাকে। তো এরকম চট দিয়ে কিন্তু আপনাদের সিঁড়ি কিউরিং করতে হবে, কারণ এই আমাদের দেশে দেখা যায় সিঁড়ি কিউরিং কম করা হয়। সিঁড়ি একটা ঢালাই দিলে বিভিন্ন সাইডে দেখা যায় মিস্ত্রিরা ধমকায় টমকায়, হ্যাঁ কাজ করা যাইতেছে না, সিঁড়ি ভিজা বা পিছলা হয়ে যায়, এরকম অজুহাত দেখায় অনেকে। কিন্তু অজুহাত চলবে না, ঢালাইয়ের কাজে আপনাদের সঠিক নিয়মে কিউরিং করতে হবে, কোনো অজুহাত দেখানো যাবে না। অন্য কোনো জায়গায় সঠিকভাবে কিউরিং হয় না। হয় না কেন? হয় না, তুই যে কাজকর্ম চলে, শাটারিং চলে, দাঁড়ানোর পানি যদি দেয় না, কিউরিং হয় না। আর এই জায়গায় মনে করেন আমরা আসেন মনে দেখি কিউরিং চলতেছে, এটা হইতেছে। আচ্ছা, বিভিন্ন জায়গায় সব জায়গায় তো আর আমরা থাকি না, কিন্তু নিয়ম তো হচ্ছে গিয়ে আপনার সঠিক নিয়মে কিউরিং করা। নিয়ম তো হয়েছে যে আপনি কিউরিং করতেই হবে, যতদিন মধ্যে 21 দিন বা 14 দিন 15 দিন 21 দিন এটা কিউরিং করতে হবে। অন্য জায়গায় মূলত করে না, করে না, বিভিন্ন কাজের জন্য করতে দেয় বিভিন্ন না। কাজের জন্য করতে দেয় না, উড়ে নামে এই জন্য করতে দেয় না, এই আর কি। আচ্ছা, কিউরিং চলছে নাকি? হ্যাঁ, এরকম কি সব জায়গায় কিউরিং করেন কি না, না? অন্য কোনো জায়গায় হয় না, এই জায়গায় চলতেছে। এই জায়গায় এত সুন্দর করে কিউরিং করার মানে কি? এই যে সিঁড়ি ঢালাই পরে মনে করেন শুধু যে সাদের শাটারিং চলে, শাটারিং এর পরে মূলত আমাদের দারোয়ানের পানি দিতে দেয় না। এই জায়গায় মনে করেন শাটারিং মেরে চলতে আছে, এটা সিঁড়ি চলতে আছে যে 10-12 দিন মতো। এই সেন্টারিং করার সাথে আপনাদের পানি দেওয়ার সম্পর্ক নাই তো, কারণ পানি তো সঠিক নিয়মে দিতে হবে। পানি তো দিতে হবে সঠিক নিয়ম, শাটারিং করে পানি তো কিউরিং চলতে হবে, সিঁড়ি ঢালাই কিউরিং চলতে হবে না, এই জন্য পানি দিতে আছে, কিউরিং চলতে আছে, এটা কাম চলতে আছে। সব জায়গায় কি এরকম সঠিক নিয়মে কিউরিং করা হয়নি? না, হয় না, অন্য জায়গায় কোনো জায়গায় হয় না এরকম, কোনো জায়গায় সঠিক নিয়মে সেই নিয়মে হয় না। তো সমন্বয় ব্যস্ততা। এই যে যে সিঁড়ি আছে, সিঁড়ি কিন্তু সঠিক নিয়মে আপনাদের কিউরিং করতে হবে, কারণ একবারে যদি কম হয় 14 দিন, 21 দিন করতে পারলে সিঁড়ির জন্য আরো ভালো, আপনার কাঠামো গহ্বর শক্তিশালী হবে। কারণ এই সিঁড়ি যদি আপনার কিউরিং না হয়, এই ঢালাই হচ্ছে গিয়া 1 সপ্তাহ পরে 90% আপনার 99% শক্তি আসে, 28 দিন পরে 100% চলে আসে এই ঢালাইগুলো। তো এর ফলে যদি আপনারা সঠিক নিয়মে 21 দিন বা 14 দিন কিউরিং না করেন এরকম চর দিয়ে, তাহলে কিন্তু আপনাদের সিঁড়ি শক্তিশালী হবে না এবং দুর্বল হবে। তো এখানে সঠিক নিয়মে কিউরিং করা হচ্ছে নাকি? জি জি। হ্যাঁ? ভিডিও করে